ফেব্রুয়ারির ২ তারিখ ২০২৪ ইউএস মার্কেটে লঞ্চ হয় অ্যাপল ভিশন প্রো। আর এটার প্রাইস নির্ধারণ করা হয় $৩,৫০০, যার বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় ৪ লক্ষ টাকার আশেপাশে। মার্কেটে আসার পর থেকে মানুষজন এটাকে নিয়ে যেই পরিমাণ কাণ্ড কারখানা শুরু করে দিয়েছে তা দেখার মতো। কেউ এটাকে পড়ে অন্ধের মতো অঙ্গভঙ্গি করে রাস্তা পার হচ্ছে, আবার কেউ গাড়ি চালাচ্ছে। চলেন এই অ্যাপল ভিশন প্রো নিয়ে আমরা একটু গোয়েন্দাগিরি করার চেষ্টা করি। কিছু কিছু ক্রিয়েটর ভিশন প্রো হাতে পেয়েই ভেঙে টুকরো টুকরো করে ফেলছে, আবার অনেকে হাতে পেয়ে ড্রপ টেস্ট করা শুরু করে দিয়েছে। সেই সব বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওর শেষে কথা বলবো। প্রথমেই চলেন স্পেসিফিকেশন দিয়ে শুরু করা যাক। ভিশন প্রোতে গ্রাফিক্স এবং সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপল M2 চিপসেট এবং R1 চিপসেট। সাথে আছে 90 এবং 96 হার্জের রিফ্রেশ রেট। ভিতরের যন্ত্রপাতির মধ্যে আরও আছে 6DUF ইনসাইড আউটসাইড ট্র্যাকিং, ফটোগ্রামেটরি অ্যান্ড জেস্টার রিকগনিশন। আরও রয়েছে 12টা বিল্ট ইন ক্যামেরা। চোখের সামনে গোল গোল চশমার মতো যে দুটো গ্লাস থাকবে, এগুলো হবে মূলত কার্ভড ওলেড ডিসপ্লে, যেগুলোর রেজুলেশন হলো 23 মিলিয়ন পিক্সেল বা 23 মেগাপিক্সেল। মজার ব্যাপার হলো এটাতে ওএস হিসেবে ব্যবহার করা হয়েছে visionOS। মূলত এটি একটি iOS বেস। আইফোনে যেমন ফেস আইডি ব্যবহার করা হয়, ঠিক তেমনি এটাতে ব্যবহার করা হয়েছে অপটিক আইডি। ভিতরে জিনিসপাতি সম্পর্কে তো অনেক জানা হয়ে গেল, এখন চলেন আমরা আনবক্সিং করি। এই হলো ভিশন প্রোর বক্স। প্রথমে দুপাশের সিল দুটো টেনে তুলে ফেলতে হবে। এরপর বক্সের উপরের পার্টটা তুললেই আমরা দেখতে পাচ্ছি ভিশন প্রো আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। বক্সে আরও আছে একটি গ্রে কালারের ক্লিনিং প্যাড এবং আরও রয়েছে একটি পোর্শন। এটা ব্যবহার করার সময় অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবং আরও রয়েছে একটি স্ট্রেপ, যেটা মাথার উপর দিয়ে যদি পড়তে চান তাহলে পড়তে পারেন। এছাড়া এটার সাথে একটা এমনি দেওয়া থাকে, এটাও হচ্ছে পড়া যায়। আরও রয়েছে ভাই চার্জার এবং কেবল। ভাই ৪ লক্ষ টাকা খরচ করেন তাহলে অ্যাপল আপনাকে চার্জার দিবে। এখন আমাদের জন্য আর শেষ দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে ব্যাটারি প্যাক আর একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। 3166 এর এই ব্যাটারি থেকে 2 থেকে 2.5 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এটা পড়ার পর মনে হবে আপনি যেন ইন্টারনেট জগতের মধ্যে ঢুকে গেছেন। অনলাইন জগতে আপনি যা কিছু চান সব কিছুই আপনার চোখের সামনে আপনি এনে দেখতে পারবেন। সাথে সাথে আপনার বাস্তব জগতের সব কিছু লাইভ দেখতে পারবেন ক্যামেরার মাধ্যমে। আগে হয়তো গেম খেলার সময় বা কোনো ভিডিও দেখার সময় মোবাইল, ল্যাপটপ কিংবা পিসিতে ছোটো স্ক্রিনে দেখে খুব একটা মজা পেতেন না, কিন্তু এটা পড়ার পর গেম খেলা কিংবা ভিডিও দেখা যে কোনো কিছু আপনি এক্সট্রিম লেভেলের এক্সপেরিয়েন্স করতে পারবেন, যা সত্যি একটি নতুন জগতের সূচনা করে। অন্যান্য যে VR/AR হেডসেটগুলো আছে যেমন মেটা কুইস্ট, PCU4, সোনি প্লেস্টেশন, ভিশন প্রো এগুলোর থেকে একটু আলাদা। কারণ এই সকল VR/AR হেডসেটগুলো ব্যবহার করতে হলে আমাদেরকে কন্ট্রোলার ব্যবহার করতে হয় 2 হাতে 2টা, কিন্তু ভিশন প্রোর সাথে কোনো প্রকার কন্ট্রোলিং ডিভাইসই নাই। এটা শুধুমাত্র আপনি পড়বেন আর এটার সাথে যে ব্যাটারি প্যাকটা আছে এটা আপনার পকেটে নেবেন, এরপর আপনি আপনার নিজের হাতের মাধ্যমে এটি কন্ট্রোল করতে পারবেন। ভিশন প্রো কন্ট্রোল করার জন্য মোটামুটি 3টা উপায় রয়েছে। একটা হচ্ছে আপনার মুখ বা আপনার টুট, আপনি কথা বলবেন আর কি, বা আপনার ভয়েসের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা যাবে, ভয়েস কমান্ড যেটাকে বলে। আরেকটা হচ্ছে আপনার চোখ। ভিশন প্রো পড়ার পর আপনি যে কোনো পার্টিকুলার অপশনের দিকে যদি চোখ দিয়ে তাকান তাহলে সেই অপশনটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর সিলেক্ট করা ওই বস্তুতে যদি আপনি ক্লিক করতে চান তাহলে আপনার হাতের বৃদ্ধা আঙ্গুলি এবং তর্জনী আঙ্গুলি, অর্থাৎ আপনার হাতের 2টা আঙ্গুল যদি একটার সাথে একটা লাগান, একটু করে যদি টাচ করেন তাহলেই দেখবেন আপনার সেই সিলেক্টেড যে বস্তুটা ক্লিক হয়ে যাবে অটোমেটিকলি। এটা সবগুলো বিষয়ের ক্ষেত্রে, যেমন হতে পারে কিবোর্ডের কিতে প্রেস করার ক্ষেত্রে বা এডিটিং টাইমলাইনে কোনো একটা বস্তুকে এইখান থেকে ওইখানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনি আপনার হাত, মুখ এবং চোখের মাধ্যমেই এটি কন্ট্রোল করতে পারবেন। ভিশন প্রো লঞ্চ হওয়ার পর থেকে কাউকে এটার ব্যাপারে খারাপ কোনো অভিযোগ করতে শুনিনি। সবাই প্রেডিক্ট করছে যে এটা হিউম্যান ডেভেলপমেন্টের একটা নতুন রেভলিউশন। কিন্তু সবার মতো একটা ব্যাপারে আমাদেরও চোখ পড়েছে, আর সেইটা হলো ভিডিও কলিং। নর্মালি আমরা যখন ফোনে কিংবা ল্যাপটপে কিংবা পিসিতে কারোর সাথে ভিডিও কলে বা জুম মিটিংয়ে কথাবার্তা বলি, তখন অপর প্রান্তের ব্যক্তি আমাদেরকে দেখতে পায় হচ্ছে আমাদের ক্যামেরার মাধ্যমে, এবং ওই প্রান্তের ব্যক্তিকে আমরা দেখতে পাই তাদের ক্যামেরার মাধ্যমে। কিন্তু ভিশন প্রো যদি আপনি চোখে পড়েন, এটি তো আপনার ফেসকে দেখাতে পারবে না, কারণ এটা তো আপনি অপোজিট সাইডে পড়ে আছেন। তো অপর প্রান্তের ব্যক্তিকে তো তার ক্যামেরার মাধ্যমে আপনি ঠিকঠাকভাবে দেখবেন, কিন্তু আপনাকে আপনি কিভাবে তার কাছে প্রেজেন্ট করবেন বা তাকে দেখাবেন, এটা দেখানোর তো কোনো প্র্যাকটিক্যাল তেমন কোনো সিস্টেম নাই। এই বিষয়টাকে অ্যাপল, এই প্রবলেমটার সলিউশনের জন্য অ্যাপল যেটা করছে সেটা হলো অ্যাপল প্রথমে আপনার ফেসকে স্ক্যান করে নেবে, তারপর আপনার ফেসের ধরন অনুযায়ী একটি এআই অ্যাভাটার তৈরি করবে।
এবং এই অ্যাভাটারটি আপনি যখন কথা বলবেন এবং আপনার কথা অনুযায়ী লিপসিং করবে, পাশাপাশি আপনার হয়ে অঙ্গভঙ্গি দেখাবে। কিন্তু এটা নিয়ে কেউ খুব একটা সন্তুষ্ট হচ্ছে না। আশা করি ফিউচারে অ্যাপল এটাকে আরও আপগ্রেড করবে, যেহেতু এটা ফার্স্ট জেনারেশনের ভিশন প্রো। তো ভবিষ্যতে যখন আরও আসবে তখন আশা করি এটা আরও আপগ্রেড হবে এবং নতুনত্ব কিছু আমরা দেখতে পাবো। ভিডিও শেষ পর্যায়ে আমরা দেখব, শুরুতেই আমরা যেগুলো আপনাদেরকে বলেছিলাম এগুলো কি সত্যি ভিশন প্রোর ভিতরে আছে। চলেন এবার আমরা একটু ভিশন প্রো খুলে ভিতরের পার্টসগুলা দেখার চেষ্টা করি। ভিডিও শুরুতেই আপনাদেরকে যেমনটা বলেছিলাম, ভিতরে রয়েছে M2 এবং R1 চিপসেট, দুটোই কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসানো আছে। পাশাপাশি সামনের দিকে যেহেতু গ্লাস আছে এবং এখানে একটা সুন্দর কার্ভ ডিসপ্লে আছে, যেটাতে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখানো যায়। পাশাপাশি চাইলে আপনি আপনার নিজের চোখের মতো এখানে একটা চোখ বসাই দিতে পারেন, যাতে অপর প্রান্তের ব্যক্তি দেখতে পারে যে এখানে কেউ আপনাকে দেখছে, এরকম অবস্থা আর কি। ভিশন প্রোর সামনের এই পুরো পার্টটা হচ্ছে গ্লাসের, বা এটা একটা স্ক্রিন বলা যায়। তাই সামনের পার্টটা যদি কোথাও ধাক্কা লাগে বা পড়ে যায় তাহলে এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি 99%। তো ভাই, আমাদের জিএলবি ইলেকট্রনিক্সে আপনি কি ভিশন প্রোর প্র্যাকটিক্যাল কোনো রিভিউ চান কিনা, আপনার মতামত জানার চেষ্টা করছি। এটা কিনতে মোটামুটি 4-5টা কিডনি লাগবে, আমার 2-1টা রেডি আছে। তো আপনারা যদি কেউ কিডনি দিতে পারেন আমাদের চ্যানেলে রিভিউ দেখার জন্য, আমাদেরকে মেল করে পাঠিয়ে দিয়েন। তো সবাই ভালো থাকবেন, একটু মজা করলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন এবং জিএলবি ইলেকট্রনিক্সের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।